এসো কোরআনের আলোতে চলো জান্নাতের গলিতে সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮শে মার্চ শনিবারে বুড়িচং সদরের দক্ষিণ হরিপুর ঈদগাহ মাঠে ১২০ জন অসহায় গরিবদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। দক্ষিণ হরিপুর জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইউনো শাহিদা আক্তার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খুরশেদ আলম। মোহাম্মদ আরিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন লিটন চৌধুরী, লুৎফুর রহমান, মতিন খান, আব্দুল মজিদ, জাকির হোসেন সুমন ও মোহাম্মদ ইউসুফ। সংগঠনের উদ্যোক্তা ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খুরশেদ আলম বলেন, প্রতি বছরের ন্যায় প্রবাসী এবং বিভিন্ন ব্যবসায়ীদের সহযোগিতায় অসহায় গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই সংগঠনের কার্যক্রম ও ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মঞ্চভূমিষ্ঠ অফিসার ইনচার্জ বুড়িচং মহিলা সভাপতি প্রেস ক্লাব, সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বুড়িচং উপজেলাটা নদী দ্বারা দুইটা ভাগে বিভক্ত এবং খুবই অসামঞ্জস্যপূর্ণ কিভাবে, নদীর ওই পারে একরকম চিত্র, মাঝখানে একরকম চিত্র, আবার বর্ডারের দিকে আরেক রকম চিত্র। এখানে বর্ডারটা আসলে আমাদের ভালোর চেয়ে মন্দই করেছে বেশি, যে কারণে প্রযুক্তি এবং যুগের যতগুলা খারাপ দিক আছে সবগুলা দিয়েই আমরা ভালনারেবল বেশি। যে কোনো খারাপ জিনিস আগে আমাদের উপর দিয়ে পরে সারা দেশে যায়। আর আমাদেরও বুঝের এবং শিক্ষার অনেক ঘাটতি। আমরা কি করে কি করছি এই জিনিসটা আমরা বুঝি না। একটা আছে কি, কথা আছে কি, প্রবাদের মতন যে কি আছে, কেউ মদ বেচে দুধ কিনে, কেউ দুধ বেচে মদ কিনে। তো আমরা আসলে বুঝি না যে আমরা কি করি। জাতিগত ভাবেই মনে হয় আমরা একটু বোকা, আমরা উল্টা কাজটা বেশি করি, যে কারণে এই বর্ডারটা আমাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই অভিশাপ হয়ে থাকে। আমরা খারাপ জিনিসটা বেশি অ্যাডাপ্ট করে ফেলছি, যে কারণে দেখেন এই যে অভিযোগের প্রথম বিষয়টাই হচ্ছে যে তরুণ প্রজন্ম বিপদগামী হয়ে যাচ্ছে। এই জন্য দেখেন ভাই, আমি প্রথমে শুরু করলাম আজকের এই যারা এই উদ্যোগটা নিয়েছে তাদের ট্যাগলাইনটা দিয়ে, যে এসব কোরআনের আলোতে চলো জান্নাতের গলিতে। এই জিনিসটা যদি সবার মাথায় ঢোকানো যায় তাহলে কিন্তু দেখেন এই খারাপ জিনিসগুলো মানুষের মাথায় ঢুকবে না। মানুষ নিজের ভিতর থেকে যদি ঠিক না হয়, থানা, পুলিশ, আর্মি, ম্যাজিস্ট্রেট, আইন, আদালত কোনো কিছু দিয়ে আসলে মানুষকে ঠিক করা সম্ভব না। প্রথম ধাপটা শুরু হবে পরিবারে, এরপরে ধর্মীয় শিক্ষায়। আমাদের এই রোজার মাস হলো ত্যাগের মাস। আল্লাহর অশেষ রহমতে আমরা রোজার শেষ প্রান্তে রেখে করছি। আমাদের এই এলাকার যারা অনুদানে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রচণ্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন, সেই জন্য আপনাদেরকে আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে এখানে দাওয়াত করার জন্য। আমি আসলে আমাকে যে বলছেন আইনশৃঙ্খলার বিষয়ে, আমি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের বিভিন্ন অপরাধ যাতে না ঘটে সেই জন্য নির্বিঘ্নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে দুই চারটা কথা বলছি, সেটা হলো আপনার সন্তান মূলত ভালো রাখার জন্য সবচেয়ে উত্তম ব্যক্তি হলেন বাবা মা, অর্থাৎ অভিভাবক। অভিভাবকই প্রথম আপনার সন্তানকে কোন পথে যাচ্ছে, কী করছে, কী করতেছে, এই বিষয়গুলো আপনাদেরই প্রথম খেয়াল রাখতে হবে। এই আয়োজনের জন্য আসলে আমরা শুধু মাধ্যম। আপনাদের এই সুন্দরভাবে ইচ্ছা করার জন্য আমাদের দেশের এই অঞ্চলের অনেক সন্তান রয়েছে যারা দেশের বাইরে, দেশের ভিতরে বিভিন্ন ব্যবসায়ী, তারা কিন্তু নাম না প্রকাশ করার সত্যিই আপনাদেরকে এই জিনিসটা আমার কাছে দেয়। আমি এই সমাজের লোকজনের মাধ্যমে এই আয়োজনটা করি। তা আপনারা এই লোকজনের জন্য দোয়া করবেন, যারা আপনাদের জন্য এই সুন্দর ইচ্ছা করার জন্য সুযোগ করে দেয়। এবং আজকের অনুষ্ঠানে যারা মেহমান হিসেবে আমাদের এখানে আসছেন তাদের জন্য দোয়া করবেন,
কারণ তারা আছে বলে আজকের এই সমাজ ব্যবস্থা সুন্দর। তারা দুইজন খুব আমার দেখা মতে অত্যন্ত পরিশ্রম করে দিন রাত, আসলে তাদের সংসার ছেলেমেয়ের এই খবর তো অনেক সময় নিতে পারে না আমাদের জন্যই। এই জন্য তারা আমাদের আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আজকের এখানে প্রধান মেহমানের জন্য দোয়া করবেন এবং যারা এই খেলাতে আছে তাদেরকে দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।